আজ ঐতিহাসিক 23 ফেব্রুয়ারি। 1969-এর 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ঐতিহাসিক সেই দিনটির 50 বছর পূর্ণ হলো আজ। কেন, কিভাবে শেখ মুজিব হলেন বঙ্গবন্ধু, তাই জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। 1969 সালের 23 ফেব্রুয়ারি এই সেই দিন যেদিন শেখ মুজিবুর রহমান নামটির সাথে যোগ হয় একটি উপাধি বঙ্গবন্ধু। তারপর থেকে আজ পর্যন্ত 50টি বছর বঙ্গবন্ধুই সবচেয়ে বেশি সমাদৃত উচ্চারিত শব্দ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো জনতার গণসংবর্ধনায় শেখ মুজিবুর রহমান। তখন আমি তুমি বলে বক্তব্য দিয়ে বললাম যে প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী, সমগ্র বাঙালি জাতি তোমার কাছে ঋণী। প্রিয় নেতা, সারাটি জীবন তুমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছ, বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছ। প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে এই বাংলার ছবি তোমার হৃদয়ে অঙ্কন করেছ। আমরা তোমার কাছে ঋণী, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আজকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে একটি উপাধি দিয়ে আমরা সেই ঋণের বোঝাটা হালকা করতে চাই। আপনারা রাজি? 10 লক্ষ লোক হাত তুলল। সেখানেই তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন শেখ মুজিবকে। যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আজকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 50 বছর আগে এভাবে সৃষ্টি হয়েছিল এক ইতিহাস, যার পথ বেয়ে একসময় স্বাধীন বাংলাদেশের জাতির জনক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।